আজ ৬ মাস পরে যাচ্ছি আমার বোনের শ্বশুরবাড়ি। বিয়ের পরে কিন্তু এই ১ম বারই যাচ্ছি। আমি যাচ্ছি। মা তো আগে পরে গেছে। আর রিসেপশনে গেছিলাম। দেখো ওদের বাড়িতে যাওয়ার জন্য কিছু ফল, মিষ্টি নিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বোনের বাড়িতে কী করছি সবটা শেয়ার করব। দেখো আমি চলে এসেছি এদের বাড়িতে। আর এসে দেখি এরা দুজন আমার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। খাবার-টাবার বেড়ে-টেড়ে দিচ্ছি খাওয়ার জন্য। কিন্তু দেখো আমরা তো গাইস এরা খাবো না, দুজন এখন সেই কাজ করছে। হিসাবেই আমরা এসেছি। তারপরেও এরা দুজনে সেম সেম ম্যাচিং ম্যাচিং। কি ম্যাচিং হলো? কি মেশিন হলো আমাকে? না এটা এখানে ম্যাচিং লাগছে দেখতে, ব্ল্যাক ব্ল্যাক। আমার বোনের 10 কেজি ওয়েট বেড়েছে বিয়ের পরে। খালি এই দেখো দুপুরবেলা কিন্তু একবার খাওয়া হয়ে গেছে। তারপর আমি তো ভিডিও করছি, ব্লগে আপলোড করব। হ্যাঁ, সেই যে দিদি আমাকে বিয়েটা দিয়ে রাখলো, এই যে আসলো আমাকে দেখছে, এইটা তাও আসতাম না, একে দেখতে আসিনি। শাশুড়িকে দেখতে। এবার আমি চলে এসেছি উপরে, মানে আমার বোনের রুমে। এসেই কিন্তু ওর আলমারি খুলে আমি বিয়ের ওড়নাটা খুঁজে পেয়ে গেছি। আর আমি ঢং করতে ব্যস্ত হয়ে গেছি। কি সুন্দর লাগছিল ওড়নাটা, কিন্তু আমার শরীরের সঙ্গে মানাচ্ছে না, কারণ আমি অনেকটাই মোটা হয়ে গেছি। তাই জন্য নতুন বউ মানে আমার বোনের আলমারিতে আরও কি জিনিস আছে সেগুলো আমি দেখব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তুমি এটাকে দাঁড়াবে তো, একটু দাঁড়াও দেখবো। কি আরে ওইদিকে দেখো। কি হেই না 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 ওর কাছে দাও। না ভাই আমি খাবো না। না লেবু একটা তোমরা খাও না। না না আর আর আমারটা তোমারটা রয়েছে তো, পরে কেউ দিতে এসে আমি হাত পেতে চাই যে সত্যি উনি আমাকেই দিচ্ছে। সো গাইস, দিদি তো আমাদের বাড়িতে এসে, মানে আমার শ্বশুর বাড়ি এসেই তোমাদের দেখাচ্ছ কি করছে। এই দেখো, দাঁড়া দেখো, আমার আলমারি খুলে দেখছে কোনটা ভালো লাগে। এই যে এই শাড়িটা তো আমি নিলাম সেদিন। ভালো হয়েছে। এটা টকটকে আমার মতন টকটকে লাল না, টমেটো কালার। হ্যাঁ হ্যাঁ, সব দেখছে আমার। এখন আমি শাড়ি অবশ্য পরি না, শীতের দিন বিয়েতে পাওয়া। এটা কি সুন্দর রে, খুব সুন্দর শাড়িটা। পরিনি কোনোদিনও। নীল রঙের ব্লাউজের সঙ্গে পরবি। বিয়েতে তো স্পেশালভাবে গিফট পেয়েছে, মানে শাড়ি। তারপরেও কিন্তু 6 মাসের মধ্যে অনেকগুলো শাড়ি কিনেছে, সেগুলো দেখছিলাম। আর দেখো এই ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে। আমার আমার বিয়েতে আমি যা যা পেয়েছি, এই যে দিদি সব দেখা শুরু করেছে, এই যে মাও দেখছে। হ্যাঁ, এই যে সব আরও আছে আলমারিতে, সবই দিদি দেখছে। আর আমি বসে বসে, মানে আমি সার্থক যে না, আমার বিয়ের জিনিস আমার বাড়ির লোকগুলো দেখছে। এতদিন তো আমি নিজেই দেখে গেছি একা একা, তো এখন আমার দিদি দেখছে, মানে আমি সার্থক। নর্থ থেকে কড়াটা করা যায়, বলে নিবি। এই কড়াটা বেশ সুন্দর, আমি নিয়ে যাবো ভাবছি। বোনের রিসেপশনের মেনু কার্ড ও যত্ন করে রেখে দিয়েছে, টোপর বানিয়ে এখন আমি পড়ছি। ড্রেসিং টেবিল খুলে পেলাম আমি, এইখানটা পুরো যত্ন করে রেখে দিয়েছে। এইখানে নে আমিও রাখি। এইগুলো কি করে আটকাতে এবার? আর একটাও রেখে দিয়েছে, এটা বেশ সুন্দর। বধূ বড়। আমি কিচ্ছু খেতে পারিনি, এগুলোকে আমি কিচ্ছু খেতে পারিনি। এসেছিলাম লেট করে, তো ওই জন্য। ঠিক আছে, বন্ধ কর। এই শ্বশুরবাড়ি বেশ কিছু সময় ছিলাম। আমাদেরকে খুব রিকোয়েস্ট করেছিল থাকার জন্য, তবে থাকার কথা বলে তো থাকা যায় না। আমার একটু শারীরিক প্রবলেমের জন্য থাকতে পারলাম না। বোনও তুই দুঃখ করিস না, আমি পরে যখন যাব তখন গিয়ে 1 সপ্তাহ 1 মাস থেকে আসবো। টাটা,